গত ৬ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হতেই বাকি দুনিয়ায় যে দেশটি সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েছিল সেটি নিঃসন্দেহে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নতুন মার্কিন প্রেসিডেন্টকে উচ্ছ্বসিত অভিনন্দন জানাতে ও নতুন অংশীদারির অঙ্গীকার করতে এতটুকুও দেরি করেননি। আর ট্রাম্পও বরাবরই মোদীকে আখ্যা দিচ্ছেন কাছের বন্ধু হিসেবে। কিন্তু সেই বিজয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল এবং বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলো ভারত মার্কিন সমীকরণের যে নতুন সম্ভাবনা স্বপ্ন দেখেছিলেন তা এখন অনেকটাই স্তিমিত। বরং আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে ক্ষমতার অলিন্দে আশঙ্কা এবং অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনিয়ে উঠেছে। নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের যে পার্সোনাল কেমিস্ট্রি নিয়ে ভারতের মিডিয়াতে গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণ নিউজ প্রিন্ট আর এয়ারটাইম খরচ হয়েছে, এরপর আম ভারতীয়দের জন্য এটা একটা বড় ধাক্কাই বটে, যার মধ্যে অতি অবশ্যই আছে বাংলাদেশের নামও। জো বাইডেনের আমলে যে প্রসঙ্গটি দিল্লি ওয়াশিংটনের মধ্যে বারবার প্রকাশ্য বিরোধের কারণ হয়েছে তা হলো বাংলাদেশ। শেখ হাসিনার আমলকে দিল্লি আগাগোড়া স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ বলে বর্ণনা করে এসেছে, যে মূল্যায়নের সঙ্গে আমেরিকা কখনোই একমত ছিল না। বাংলাদেশে গণতন্ত্রের অবক্ষয় ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকেই তারা বেশি গুরুত্ব দিয়ে এসেছে। আর তা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ সামনেও এসেছে বহুবার। গত আগস্টে ঢাকায় নাটকীয়ভাবে ক্ষমতার পালা বদলের পর সেই বিরোধ তুঙ্গে পৌঁছেছিল যথারীতি। তবে ভারত এখন আশা করছে ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশ নিয়ে আমেরিকার অতি সক্রিয়তা অনেকটাই কমে আসবে। কারণ সুদূর দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশে কি ঘটছে না ঘটছে তা নিয়ে নতুন প্রশাসন হয়তো তেমন একটা মাথা ঘামাবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে বলেছিলেন, এখন আমরা সবাই সম্ভবত একটি নতুন যুগের সম্মুখীন হতে যাচ্ছি। আমেরিকা তার নিজের স্বার্থের দিকে তাকিয়ে বিদেশ নীতি তৈরি করবে এবার। গোটা বিশ্বের ভালো মন্দ নিয়ে অত মাথা ব্যথা থাকবে না তাদের। আমেরিকা হাত গুটিয়ে নিলে লাভ অবশ্য ভারতেরই। তাতে ঘরের পাশের দেশ ভারত ফের বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করার সুযোগ পাবে, এমনটি বিশ্লেষণ করছেন দিল্লির পর্যবেক্ষকরা। যদিও বাংলাদেশকে নিয়ে ট্রাম্প প্রশাসন প্রথম দিন থেকেই ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলতে শুরু করবে এমনটাও ভাবার কোনো কারণ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ৩ দিন আগে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ভোটারদের একটা খুব বড় অংশের সমর্থনও পেয়েছেন তিনি। বাইডেন জমানায় বাংলাদেশ প্রশ্নে ভারত ও আমেরিকার মত পার্থক্য এতটাই তীব্র আকার নিয়েছিল যে বিষয়টা তার চেয়ে তলানিতে যাওয়া বোধহয় সম্ভব ছিল না। ট্রাম্প প্রশাসনে সেই পরিস্থিতি উন্নতি হতে বাধ্য। আপাতত এটাই দিল্লিতে ক্ষমতার অলিন্দে গভীর বিশ্বাস। মোটের ওপর বাইডেনের 2021 থেকে 24 সাল ছিল ভারতের জন্য একটা নো উইন নো লস পর্ব, মানে লাভ ক্ষতি তেমন কিছু একটা হয়নি। কিন্তু ট্রাম্পের 2025 থেকে 2028 হতে যাচ্ছে ডুয়েল টাইম, মানে মুখোমুখি দ্বৈরথের সময়, যেখানে হারজিত একরকম অবধারিত।